অন্য দিনের মতোই গোসল, নামাজ ও খানাপিনা শেষ করে কিতাব খাতা হাতে ক্লাসরুমে ঢুকলাম। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। ছাত্ররা নিঃশব্দে বসে হুজুরের আগমনের পথের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই এলো পাগলা ঘণ্টার বিপদ সংকেত। সবাই এক দৌড়ে ছুটল মসজিদের দিকে। মুহূর্তের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেল মসজিদ। বড় হুজুর মলিন মুখে মিম্বরে দাঁড়ালেন, চোখ ভেজা অশ্রুতে। বললেন, বাবারা, দরুদ ইস্তিগফার পরে একাগ্র মনে দোয়ায় ইউনুস পাঠ করো। দেশের অবস্থা খুবই ভয়াবহ। আমরা ধ্বনির সাথে সাথে গুনগুনিয়ে পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1 ঘন্টায় পড়া হলো 1.25 লাখেরও বেশি। তারপর হুজুর কান্নায় ভেঙে পড়লেন। মসজিদে আমিন আমিন ধ্বনিতে কেঁপে উঠল বাতাস। তারপর হুজুর জানালেন ভয়াবহ খবর। সমরকন্দে জামে মসজিদের খতিব সহ বহু আলেমকে কমিউনিস্টরা শহীদ করেছে। কিছু মাদ্রাসার শিক্ষক ও ছাত্র নিখোঁজ। আমাদের মাদ্রাসাও তাদের তালিকায় আছে। আজ থেকেই মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। শুনে পুরো মসজিদে নিস্তব্ধতা নেমে এলো। হুজুর হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমাদেরও চোখ ভিজে গেল। ঠিক তখনই এক অচেনা যুবক জুতা পায়ে মসজিদে ঢুকল। হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, বুক জুড়ে কাস্তে হাতুড়ির স্টিকার, হাতে মাইক। মাইকে বলল, মৌলবাদীরা, লেনিন স্টালিনের মতবাদ মানো, মোহাম্মদের ধর্ম আর চলবে না। শত শত ছাত্রের সামনে এমন স্পর্ধা। কেউ প্রতিবাদ করার সাহস পেল না। আমিও চেয়েছিলাম দাঁড়াতে, কিন্তু পারিনি। সবাই চুপচাপ রুমে ফিরে গেল। কারো মুখে ভাষা নেই, চোখে শুধুই পানি। একে অন্যের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ছাত্ররা গাঁটটি বেঁধে একে একে বিদায় নিচ্ছে, চোখ ভেজা, হৃদয় ভার। আমি তখনও থেকে গেছি, কারণ বাড়ি বহু দূরে। ওস্তাদ জালালউদ্দিন বুখারী ডেকে বললেন, বাবা, জানি না এই দেখা শেষ দেখা কিনা। এখন আলেমদের জন্য খুবই কঠিন সময়। বুখারার বহু আলেমকে সাইবেরিয়ায় পাঠানো হয়েছে, বরফে ঢাকা জনমানবহীন অঞ্চল। তুমি বাড়ি ফিরে যাও, যতটুকু পড়েছ মুতালা করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমি মাদ্রাসার প্রতিটি কক্ষ ঘুরে দেখছিলাম। এক সময় যে স্থানে কুরআনের তিলাওয়াতে মুখর ছিল বাতাস, আজ সেখানে নীরবতা। শোক, ব্যথা আর বিদায়ের বিষাদে ভারী হয়ে আছে আকাশ। এমন দৃশ্য আমি কোনোদিন কল্পনাও করিনি। রুমে ফিরে এসে চোখের পানি মুছতে মুছতে কাটিয়ে দিলাম রাত। বুক ভরা কষ্ট, চোখ ভরা অশ্রু, আর হৃদয়ে একটাই প্রার্থনা, হে আল্লাহ, এই অন্ধকার দূর করো। নামাজ আদায় করে রুমে ফিরে এলাম। ছামানাপত্র গুছিয়ে টাঙ্গায় চড়ে সকাল 7টা বাজার 20 মিনিট আগেই পৌঁছে গেলাম রেল স্টেশনে। মাদ্রাসা থেকে বেরিয়ে আসা এ যেন আমার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। শেষবারের মতো নেত্রযুগলে তপ্ত অশ্রু উপহার দিয়ে তাকালাম আমার প্রিয় মাদ্রাসার দিকে। বিদায়ের যন্ত্রণা বুক চিরে উঠছিল। স্টেশনে লোকজন কম, কেমন যেন একটা ভয়ের নীরবতা। টিকিট কেটে একটি বেঞ্চে বসে আছি। একসময় ট্রেন এসে দাঁড়ালো। আমি এক কোণে গিয়ে বসি। পাশে 2-3 জন হুজুর, সামনের সিটে কয়েকজন বখাটে যুবক। সিগারেটের ধোঁয়া আর কটুক্তির গন্ধ ছড়িয়ে দিল চারপাশে। ও মোল্লা, এত বড় দাড়ি দিয়ে কি করিস? এই জামা পায়জামা পরে কাপড়ের বাজারে নষ্ট করছিস? এই শব্দগুলো আমাকে বিদ্ধ করছিল প্রতিবার, কিন্তু হুজুরেরা নীরব। প্রতিটা স্টেশনে কমিউনিস্ট যুবকের দল উঠে তল্লাশি চালায়, দাড়ি টুপি দেখলেই টেনে নামায়। হুজুরেরা বললেন, রেলপথ ঝুঁকিপূর্ণ, আমরা অন্য উপায়ে যাব। পরামর্শ দিলেন নেমে যেতে। আমি বললাম, হুজুর, তাকদিরে যা আছে তাই হবে। রাত 11টা, ক্ষুধায় পেট জ্বলছে। খাবারের জন্য গেলাম ক্যান্টিনে। হাতে পয়সা কম। বললাম, অল্প দামের কিছু খেতে চাই। মেসিয়ার বললেন, একজন ভদ্রলোক আপনার জন্য এসব দিয়ে গেছেন। আমি বিস্ময়ে চেয়ে রইলাম। কে তিনি? ক্যান্টিন থেকে বেরিয়ে ট্রেনের দিকে হাঁটছিলাম। কম্পার্টমেন্টে ওঠার আগেই পেছন থেকে কেউ ডাক দিল, ভাই সাহেব। ঘাড় ফিরিয়ে দেখি খাবার গাড়িতে যে ভদ্রলোক আমার পাশে বসে খাচ্ছিলেন তিনি। আমি একটু এগিয়ে গিয়ে সালাম দিলাম।
ভদ্রলোক স্নেহ ভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুমি কোথায় যাবে? জাম্বুল। তোমার সাথে আর কেউ নেই? না, আমি একা। সমরকন্দ থেকে এসেছো? লেখাপড়া করো? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে সব প্রশ্নের উত্তর দিলাম। দেখলেই মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র, তোমার মুখেই নূর। তিনি আমাকে শার্ট প্যান্ট দিয়ে বললেন, এগুলো পড়ে ফেলো বাবা, বিপদ এড়াতে হবে। সুন্নতি পোশাক শরীর হতে আলাদা করা আমার পক্ষে ছিল বেদনাদায়ক। টয়লেটে গিয়ে পোশাক পাল্টিয়ে আসলে ভদ্রলোকটি কাস্তে হাতুড়ি মার্কা একটি স্টিকার আমার বুকের পকেটে পিন দিয়ে এঁটে দিলেন। ফজরের ওয়াক্ত, গাড়ি আশেকাবাদ স্টেশনে এসে দাঁড়ালো। টিটির কাছ থেকে জানতে পারলাম এখানে মাল উঠানামা হবে। গাড়ি ছাড়তে 1.5-2 ঘন্টা বিলম্ব করবে। এ সুবাদে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেওয়া যায়। তাই ট্রেনে থেকে নেমে রেলওয়ে জামে মসজিদের দিকে চললাম। মসজিদে গিয়ে জানতে পারলাম 2 দিন আগে ইমাম মুয়াজ্জিনকে শহীদ করে মসজিদ রক্তে রাঙিয়েছে লেনিনের গুন্ডারা। জামাত বন্ধ, শুধু নিস্তব্ধতা। অগত্যা আমি নিজেই আজান দিয়ে বারান্দায় সুন্নত পড়তে দাঁড়িয়ে গেলাম। আমার দেখা দেখি আরও 3-4 জন মুসল্লি এলো। তারপর জামাতের সাথেই 2 রাকাত ফরজ আদায় করলাম। লেনিনের গুন্ডারা এসে চিৎকার দিয়ে বলল, কে আজান দিয়েছে? আমরা তো শহীদ করেছিলাম মৌলবাদীদের, এবার মসজিদ ক্লাবে রূপান্তর করব। যুবকের অকথ্য বকাবকি আমার বুকে অস্থিরতার অনল প্রজ্বলিত করে দিল। ঘুমন্ত সিংহ শাবকের গায়ে অসির খোঁচা হানল। আকপাচ চিন্তা করার সামান্যতম ফুরসত না পেয়ে আমি ব্যাকরের হুঙ্কার ছেড়ে বললাম, হে পাপিষ্ট নরাধম, আমাদের পবিত্র মসজিদ শহীদের খুনে লাল করে দিয়ে ক্লাব আর মদ্যশালায় রূপান্তরিত করবে? নর্তকীদের আড্ডাখানা বানাবে, মদ পান করে নাচ গান করবে, আর মুসলমানরা শুধু গ্যালারির দর্শক সেজে নীরবে সয়ে যাবে? তা কখনো সম্ভব নয়। তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। অজ্ঞান হয়ে পড়ে গেলাম। চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। পাশে তাকিয়ে দেখি সেই ভদ্রলোক। তিনি বললেন, তোমাকে আমিই হাসপাতালে এনেছি। ট্রেন ছাড়ার বেশি দেরি দেখে নাস্তা করার জন্যে আমি মসজিদ মার্কেটের মুসলিম হোটেলে যাচ্ছিলাম। মসজিদের প্রধান ফটকে লোকজনের ভিড় আর হইতই শুনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তুমি বেহুশ হয়ে মাটিতে পড়ে আছো। লোকমুখে শুনতে পেলাম বলসেবিকরা তোমাকে আজান দেওয়ার অপরাধে মারধর করে চলে গেছে। আমি 4-5 জন লোক নিয়ে চিকিৎসার জন্য তোমাকে হাসপাতালে নিয়ে যাই। একটু পরে কয়েকজন ধরাধরি করে আমাকে নিয়ে গেল ট্রেনে। শুইয়ে দিল ওই ভদ্রলোকটির সিটে। তিনি আমার একপাশে বসে আমাকে ধরে রাখলেন। গাড়ি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলল। দুপুর 12:15টায় ট্রেনটি আমাকে নিয়ে কাজাকিস্তানের রাজধানী আলমা-আতা অভিমুখে ছুটে চলল। মাঠঘাট, বন বাদার, সেতু কালভার্ট পাড়ি দিয়ে প্রায় 5 দিনে আলমা-আতা হয়ে আমার নিজ গ্রাম জাম্বুল এসে থামল। তিনি কিছু ফল, টাকা, ওষুধ দিয়ে বিদায় জানালেন। কান্না ভেজা চোখে বললেন, তুমি আল্লাহর আমানত, আবার হয়তো দেখা হবে। ট্রেন থেকে নেমে টাঙায় উঠলাম। টাঙায় এসে থামল বাড়ির সামনে। মা সালাম শুনেই ছুটে এলেন। রক্তাক্ত জামা কাপড় দেখে তিনি বিলাপ করে উঠলেন, আল্লাহ, আমার সন্তানের এই কি অবস্থা? আমি ধৈর্য ধরতে বললাম। মাকে খুলে বললাম সব, তাশখন্দ, বুখারা, সমরকন্দ, তুর্কমিনিস্তান, বলশেবিকদের জুলুম, মাদ্রাসার শরীদ হুজুরদের কথা সব। আমি মায়ের একমাত্র সন্তান, ভাই বোন কেউ নেই, শুধু আমি। তাই তার দোয়ার চেয়ে বড় কোনো ঢাল ছিল না আমার কাছে। আমরা অবশ্যই রাসূল প্রেরণ করেছি তার নিজ জাতির ভাষায়, যাতে সে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে। দাদা আমিরজান বাগদাদি ছিলেন সে যুগের অন্যতম বড় আলেম। শিক্ষার আলো ছড়িয়েছেন বাগদাদ থেকে জাম্বুল। তিনি ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি ছিলেন বাগদাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায় নেজামিয়ার ছাত্র। ইলমে ফিক্খা, বালাগত, মান্তেক, তাসাউফে পেয়েছিলেন পারদর্শিতা। তরিকায় নকশাবন্দিয়ায় তিনি রিয়াজত মুজাহাদা করে নিজেকে শুদ্ধ করেছেন। হজরত জালাল গোরখি রহমাতুল্লাহি আলাইহি তাকে খেলাফত দিয়ে পৃথিবীর দেশে দেশে পাঠিয়েছেন। জাম্বুলে তিনি গড়েছেন মসজিদ, দিঘি, মাদ্রাসা ও খালকা। শান্তি ও জ্ঞানের আলোকছটা ছড়িয়ে গেছে দূর দূরান্তে। 12 দিন আম্মুর পাশে বসেছিলাম। দুনিয়ার কোনো খবর কানে আসেনি। এক রাতে আম্মু চিৎকার দিয়ে উঠলেন,
আমি একটি অশুভ স্বপ্ন দেখেছি বাবা। ঝড়ে আমার উড়না উড়ে গেছে। জানি না তোমার আব্বা কেমন আছেন, কি তার অবস্থা। আম্মু, ইনশাল্লাহ আব্বা ভালো আছেন, তুমি চিন্তা কইরো না। তারপর তিনি আমার কথা, দেশের কথা ও দিনের চিন্তা করতে লাগলেন। এর মধ্য দিয়ে কেটে গেল রজনী। রাতের পাখিরা পালক ঝেড়ে উঠতে লাগল, মোরগ ডাকছে, বুলবুলিরা গান ধরেছে, পূর্বকখন ক্রমশই রাঙ্গা হয়ে উঠছে। মুয়াজ্জিন আগের মতো আজান দিচ্ছে না। আজানের শব্দ শুনলেই কমিউনিস্ট হাইনারা মুয়াজ্জিনকে প্রহার করে। 1 মাস হয়ে গেছে, কাজাকাস্তানের আকাশে আর ভেসে আসে না আজান। আম্মু, আমি কাল আব্বাজানের কাছে যাব আলমাতা। আজ একটু শহরের খোঁজ নিয়ে আসি। আল্লাহ তোমার সহায় হন বাবা। ভুতুরে এক শহর, বাজার ফাঁকা, মুখে ভয়ের ছায়া, যেন মৃত্যুর নিঃশব্দ হাহাকার ঘুরে বেড়ায় বাতাসে। সামান্য পথ অতিক্রম করতেই খারকানি চাচার সাথে দেখা। তিনি আমাদের পাশের মহল্লার একজন গাঁধা ব্যবসায়ী। তিনি এক শহর থেকে গাঁধা খরিদ করে অন্য শহরে বিক্রি করতে যান। গাঁধার পাল নিয়ে প্রায়ই আলমাআতা যেতেন, তাই তার কাছ থেকে আব্বাজানের কথা জানতে চাইলাম। তিনি বললেন, ওরা আলেমদের ধরে আগুনে জ্বালায়, গাছে পেরেক মেরে শহীদ করে। যারা দিন ধরে আছে তারা পুড়ে যাচ্ছে, বাকি সবাই নীরব। তোমার আব্বাজান হয়তো আর নেই। চাচার কথা শুনে আম্মুর স্বপ্নের কথা মনে হল। কি খবর শুনে আসলে বাবা? শরীর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু মা জানলে হয়তো আর যেতে দেবে না। তাই বললাম, সব খবর ভালো, কাল আমি রওনা হব আলমাআতার পথে। আমি শুধু শহীদের খোঁজে যাচ্ছি না, আমি যাচ্ছি হারিয়ে যাওয়া এক জাতির ঈমান খুঁজতে। এক তরুণ, এক প্রতিজ্ঞা, এক নীরব যুদ্ধের সূচনা। দিনের রক্ষায় তিনি পা বাড়ালেন আগুনঝরা পথের দিকে। 1929 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, হিমেল সকাল। এক মুসলিম মায়ের চোখের পানি আর এক মুজাহিদের যাত্রা শুরু। ভোরবেলা আম্মুর সাথে নাস্তা খেয়ে আব্বুর খোঁজে আলমাআতার উদ্দেশ্যে জাম্বুল ত্যাগ করব। আম্মু বারবার আমার দিকে অশ্রুসজল নয়নে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলছিলেন, বাবা, তোমার আব্বুকে হয়তোবা আর কোনো দিন পাবে না। আমি তোমাকেও হারাতে যাচ্ছি কিনা কে জানে। আম্মু, আপনি দোয়া করবেন, যদি আমি না ফিরি তাহলে আপনি গর্ব করবেন যে আপনার সন্তান দিনের জন্য প্রাণ দিয়েছে। এই টাকা রাখো, দরকারে খরচ করো। মনে রেখো, আমার মতো হাজারো মা তোমার মা, তাদের ইজ্জাত রক্ষা করা তোমার দায়িত্ব। দিনকে বিজয়ী করতে হবে। মুসলমানদের দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য, বঞ্চিতদের অধিকার ছিনিয়ে আনার জন্য তোমাকেই এগিয়ে আসতে হবে। তোমাকেই হতে হবে ইসলামের নির্ভীক সিপাহসালার। অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার চেয়ে কাফের, বেঈমান, নাস্তিক ও মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে ওদেরকে খতম করে শাহাদাত বরণ করা অধিক শ্রেয়। বাবা, তোমার মা শুধু আমি একজন নই। আমার বয়সী সকল মুসলমান মহিলাই তোমার মায়ের সমান। তাদের ইজ্জত রক্ষা করা তোমার উপর ফরজ। আমি কান পেতে আম্মুর কথাগুলো শুনছিলাম। চোখে মুখে তার প্রতিশোধের আগুন, বুকে দিনের ভালোবাসা, মুখে বীরাঙ্গনা খানচা রদুয়াল্লাহু আনহের বাণী। আমার মনে হচ্ছিল এ যেন বর্তমান জামানার খাওলা, সুমাইয়া, উম্মে জিয়াদ, উম্মে আম্মারা ও আম্মা আয়েশা সিদ্দিকা রদুয়াল্লাহু আনহু। তার তেজদীপ্ত ভাষণ আমার নিকট অমৃত সুধার মতো লাগছিল। আমি আম্মুকে বললাম, আল্লাহর কসম, আমি ফিরে না আসলেও দিনের বিজয় এনে দিব। মায়ের চোখের পানি আর হৃদয় বিদারক বিদায় কথা নিয়েই টাঙ্গায় উঠে বসলাম। 2 রাতের পথ পাড়ি দিতে হবে, আল্লাহ ভরসা। 2 দিন দুরাত পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম আলমাআতায়। শহরটা যেন এক ভুতুরে নগরী। রাস্তায় কাস্তে হাতুড়ি নালকা পতাকা, মুখে সমাজতন্ত্রের বিষ। আমি আস্তে আস্তে জামেউল উলুমের দিকে যাচ্ছি। মাদ্রাসার প্রায় কাছাকাছি পৌঁছলে এক পথচারী আমার হাত ধরে বললেন, বাবা, কোথা থেকে এসেছো? লোকটাকে দেখে একটু চেনা চেনা মনে হলো। বয়স 50-এর কোঠায়। আমি অচেনার ভান করে বললাম, আমার বাসা কার্জল কলোনি। পথচারী মুচকি হেসে আমার জামা কাপড়ের দিকে বারবার তাকিয়ে কি যেন আবিষ্কার করছেন। তারপর একটু জোর করেই তার বাসায় নিয়ে গেলেন। হাম্মামখানার দরজা খুলে কাপড় সাবানো গামছা দিয়ে বললেন, বাবা, বহু দূর থেকে এসেছো, গোসল করে খানা খেয়ে বিশ্রাম নাও, আলাপ পরে হবে। লোকটির ব্যবহারে আমার বুঝতে একটুও বাকি রইল না যে তিনি আমাকে চেনেন। আমি মাদ্রাসায় যেতে চাইলে তিনি নিষেধ করে বললেন, বিকেলে তোমাকে নিয়ে যাব, এখন বিশ্রাম করো। আমি নিরুপায় হয়ে গোসল করে খানাপিনা সেরে বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়লাম।
একটানা 2-3 ঘন্টা ঘুমিয়ে জেগে দেখি 2টো বেজে গেছে। ঝটপট অজু করে জোহরের নামাজ আদায় করে দুপুরে খানা খেয়ে নিলাম। ঘরওয়ালা খুব শান্ত মেজাজের, মুচকি হাসি তার চিরাচরিত অভ্যাস, আলাপে খুব রসাল। মাদ্রাসার কথা জানতে চাইলে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, মাদ্রাসায় গিয়ে কোনো লাভ নেই। কমিউনিস্টরা কয়েকদিন আগে জামিউল উলুম থেকে বহু আলেম ছাত্র ধরে নিয়ে গেছে। আমার ছেলে তমিজও ওদের সঙ্গে ছিল। কাল সন্ধ্যায় গুলির আওয়াজ শুনেছি। মনে হচ্ছে সবাইকে শহীদ করেছে। আমার আব্বাও নিশ্চয়ই তাদের সাথেই ছিলেন। আম্মুর স্বপ্নের ব্যাখ্যা যথাযথই প্রতিফলিত হয়েছে। আমি তার কাছে থেকে জানতে চাইলাম, এখন কি মাদ্রাসা বন্ধ নাকি কেউ আছে? তিনি বললেন, না, মাদ্রাসায় এমন কেউ নেই। আছে লাল ফৌজের সদস্যরা, কাউকে ওদিকে যেতে দেয় না। কথাগুলো শোনা মাত্র আমার ধমনীতে খালিদ ইবনে ওলীদের শোণিত ধারা প্রবাহিত হতে লাগল। প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এক অসহনীয় বেদনায় কুলহীন পারাবারে সাঁতার কাটছি। মনে মনে প্রতিজ্ঞা করলাম প্রতিশোধ নেয়ার। আমি জামিউল উলুমের হেফস বিভাগে 2-3 বছর পড়েছি। আশেপাশের বাসাবাড়ি, বাড়িঘর, দালানকোঠা, পথঘাট, অলিগলি সবই পরিচিত। পার্শ্ববর্তী এলাকার গ্রাম্য পথঘাটও অচেনা নয়। আমি বললাম, চাচা, কিছুক্ষণ পর আমি আমার আব্বুর খোঁজে ওই গ্রামে জমিদার বাড়ি যাব, যেখানে আব্বুকে তালাশ করে দেখব তিনি শহীদ হয়েছেন না বেঁচে আছেন। যদি শহীদ হয়ে থাকেন তার দাফনের ব্যবস্থা করব। আমার কথা শুনে তিনি তার চোখ দুটো কপালে তুলে বললেন, বেটা, এত দুঃসাহস করা ঠিক হবে না। ওখানে দেও দানবের আস্তানা। অনেক কাঠুরিয়া সেখানে গিয়ে প্রাণ হারিয়েছে। দিনে দুপুরেও এর আশপাশে মানুষ যায় না। পাশেই রয়েছে পুরনো শ্মশান। তাছাড়া রাতটা ঘটঘটে অন্ধকার। সেই জমিদার বাড়ি, ওখানে যাওয়ার সাহস নেই কারো। একা একা ওখানে যাওয়া আমি ঠিক মনে করি না। চাচার কথাগুলো আমার কাছে তিক্ত মনে হচ্ছিল। আমি তাকে সাহস দিয়ে বললাম, দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। মৌত থেকে পাশ কেটে থাকা কারো পক্ষে সম্ভব নয়। আমি আপনার দোয়া ও অনুমতি কামনা করি। সাবধানে যেও বেটা, ওরা মানুষ না, হায়েনা। মৌত থেকে কেউ বাঁচতে পারে না। আমি মরে গেলেও রক্ত বৃথা যাবে না। আপনার দোয়া নিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ ফিরে আসব বা শাহাদাত নিয়ে ফিরব। বাবা, আল্লাহ তোমার হিফাজত করুন। তুমি আমার বন্ধুর ছেলে, আমার আপন। এসব উপদেশ দিয়ে তিনি আমাকে দোয়া করে বিদায় দিলেন। আমি আধারে মিলিয়ে গেলাম। রাত আনুমানিক 10টা। লোক চলাচল ক্রমশ কমে আসছে। চলছি একা অজানার সন্ধানে। শহরের প্রধান সড়ক ছেড়ে দক্ষিণের কাঁচা পথ ধরে হাঁটছি আমি। 2 হাত দূরে কিছুই দেখা যায় না। মনে হচ্ছে কালো চাদরে ঢাকা এক নিঃসঙ্গ মৃত্যুযাত্রা। হঠাৎ কোথা থেকে ভূতম ভূতম! ছোটবেলায় এই শব্দ শুনলেই মায়ের আঁচলে লুকাতাম। আজ আমি একা। কে যেন এখনো পেছন পেছন আসছে। কুকুরের ডাক, পাতা মচমচ শব্দ। এ পা আর এগোতে চায় না। হঠাৎ শুনতে পেলাম অস্পষ্ট কণ্ঠস্বর, আল্লাহ বাঁচাও, রক্ষা করো। নিশ্চয় এটা কোনো মানুষের কণ্ঠস্বর, নাকি ভূত পিশাচের ছল? আমি যখন তার কাছে পৌঁছালাম, সে বলল, স্যার, আমাকে ব্রাশ ফায়ারে শেষ করে দিন। এই কষ্ট আর সহ্য হয় না। সে ভেবেছে আমি শূন্য। আমি বললাম, ভাই, আমি শূন্য না, আমি একজন মুসলমান। আমার আব্বুকে খুঁজতে এসেছি। বাবা, আমি রাসুল খান বুলান্দি, জামিউল উলুমের মুহাদ্দিস। আমি চমকে উঠলাম। হুজুর, আমি তো আপনার ছাত্র, আপনি আমার মুক্তারাম ওস্তাদ। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি যে এত দূর জাম্বুল থেকে এসে আমাকে মুক্ত করছো, তুমি আল্লাহর ওলি। তোমার আব্বাকে জনমের মতো হারিয়েছ বাবা। তিনি আমাদের মাঝে আর নেই। গতকাল শতাধিক আলেম ও তালেবে এলেমকে শহীদ করেছে কমিউনিস্ট হায়নারা। আমাদেরকে মেষ পালের মতো হাঁকিয়ানো হয়েছে। সবাইকে গাছের সাথে বেঁধে একসাথে ব্রাশ ফায়ার চালিয়েছে। আল্লাহর রহমতে গুলি আমার গায়ে লাগেনি। বাকি সবাই শহীদ হয়েছেন। শুনেই মনে হলো আমার মাথার উপর যেন বজ্রপাত হলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার অশ্রু ঝরছিল এক নদীর মতো। জীবনের সব আশা যেন কালবৈশাখীতে উড়ে গেল। হুজুর বললেন, বাবা, সবরকারীদের সাথে আল্লাহ থাকেন। এই বাক্যটা যেন আমার ভেঙে পড়া অন্তরে একটু প্রশান্তির বাতাস দিল। হুজুর, রাত প্রায় শেষ, এই স্থান ত্যাগ করা দরকার। তিনি বললেন, তুমিও আমার সাথে চলো। আমি বললাম, না হুজুর, আমরা আলাদা পথে যাব। তিনি চলে গেলেন, আর আমি একা দাঁড়িয়ে থাকলাম সেই ভয়াল অন্ধকারে।
রাত আনুমানিক ৩টা। আল্লাহর ওপর ভরসা করে শহীদদের লাশ দেখতে এগিয়ে চলেছি। হঠাৎ এক অপার্থিব সুবাস, যেন জান্নাতের খুশবু সারা এলাকা জুড়ে ছড়িয়ে গেছে। এ সুবাস দুনিয়ার নয়, নিশ্চয়ই শহীদের রক্তের সুঘ্রাণ। লাশগুলো মুক্তার মতো ঝলমল করছে, চিনে ওঠা মুশকিল কার কোন লাশ। আব্বুর লাশ একা টেনে তোলা অসম্ভব, তাই জানাজা পড়ে বললাম, আব্বু, ও আমার আব্বু, তোমার পাগল ছেলে তোমার খোঁজে এসেছে। আহ, কেউ সাড়া দিল না। তিনি আর এই ধুলির ধরণীতে নেই। হঠাৎ উত্তর দিক থেকে ভেসে এলো ক্ষীণ জিকির, আল্লাহ আল্লাহ। একজন জীবিত, গুরুতর আহত। আমি তাকে বললাম, ভাই, ভয় পেও না, আমি তোমার উদ্ধারকারী, এখন তুমি নিরাপদে আছো। না ভাই, গুলি লাগেনি, শুধু কয়েকদিনের অনাহারে শরীর দুর্বল হয়ে গেছে। আমি কিশমিশ আর পানি দিলাম, সে খেয়ে কিছুটা সুস্থ হল। ভাই, একটা অনুরোধ, ওখানে দরজার কাছে দুজন সৈন্যের লাশ পড়ে আছে, তাদের কাছ থেকে হাতিয়ার, গোলাবারুদ সব নিয়ে আসুন, ওসব আমাদের কাজে লাগবে। আমি নিয়ে এলাম সব কিছু। লোকটি বলল, এখানে দেরি করা বিপজ্জনক, চলুন দক্ষিণের নদীর ধারে চলে যাই, এখন মানুষের চেয়ে হিংস্র জানোয়ারই আমাদের নিরাপদ। আমি সম্মত হলাম। দুজনে সামানা তুলে চললাম বনের গভীরে, যেখানে মানুষ নেই, আছে প্রকৃতির নির্ভরতা। ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সৈনিকদের রক্তমাখা পোশাক ঝুলছে ডালে। লোকটি নয়, সে একজন নারী। চেহারায় পড়ে সূর্যের কিরণ, ও যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর। এ যে সায়েমা, আমার হেফজ জীবনের সহপাঠী। আমরা একসাথে পড়তাম আলমাত আর জামেউল উলুমে। ইয়া, তুমি খোবাইব জাম্বুলি, তুমি এখানে? তুমি কি মুক্তির পয়গাম নিয়ে এসেছো? হ্যাঁ, আমরা আবার দেখা পেয়েছি, দুঃখ, রক্ত আর শহীদের গল্পের মধ্য দিয়ে। সে আমাকে বলল তাদের পরিবারের করুণ পরিণতির কথা। আমি তাকে আমার আব্দুর শাহাদাতের কথা বললাম। এই অরণ্য এখন শুধু আশ্রয় নয়, এ আমাদের প্রতিজ্ঞার জায়গা। আমরা ফিরে যাব না, জিহাদের রাস্তা থেকে ফিরব না, দ্বীন ও ঈমানের জন্য এগিয়ে যাব। ভাই খোবায়েব, তুমি আমাকে একা ছেড়ে কোথাও চলে যেও না। আমার মাথা গোজার ঠাঁই নেই, তুমি তো আমাকে মৃত্যুর হাত থেকে কেড়ে এনেছ। আমার দুনিয়াতে আর কোনো আশা বাকি নেই, সব আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাদ আমার ধুলাই মিশে গেছে। এখন শুধু ইসলামের জন্য জিহাদ করেই জীবনের জবনিকা থানতে চাই। শাহাদাতের অমৃত সুধা পান করে রক্তমাখা ভূষণে আল্লাহর কাছে পৌঁছাতে চাই। আমি চাই আমার তাজা খুনে ইসলামের কালেমা খচিত ভুলডা তামাম জাহানে উড়াতে। আমি চাই হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শাহাদাত বরণ করতে। আমি চাই ইসলামের দুশমনদের দুনিয়ার বুক থেকে জাহান্নামে নির্বাসন দিতে। আমি চাই তামাম তাগুতি শক্তিকে পদানত করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে। আমি চাই গোটা মুসলিম বিশ্বের বিজয় ছিনিয়ে এনে মজলুম মানবতার মুক্তি দিতে, নিপীড়িত মা বোনদের ইজ্জত রক্ষা করতে, এতিম, বিধবা, পঙ্গু, অনাথ, অনাথিনীর মুখে হাসি ফোটাতে, কাফির বেঈমানদের বন্দিশালার লৌহ কপাট চূর্ণ করে সকল বন্দি বন্দিনীকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে, সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদের পরিবর্তে আনন্দের হাসি দেখতে, দুঃখী ও অসহায় মানুষের চোখের পানি মুছে সান্ত্বনার বাণী শোনাতে। সায়েমা মালকানির তেজদীপ্ত কণ্ঠে তার অভিপ্রায়গুলো ছিল একেবারেই দ্ব্যর্থহীন। আমি হতভম্ব হয়ে গেলাম। মনে হলো আমি নবজীবনের সন্ধান পেয়েছি। আমার চিরঘুমন্ত প্রাণে সারা জাগিয়েছে সায়েমা। তার মধ্যে লুকানো ছিল এক অদ্ভুত ইমানি জজবা, যা আমি কল্পনাও করিনি। সে কি সেই খুকি সায়েমা যার সঙ্গে আমি শৈশবে খেলেছি, যে শিশু থেকে তরুণী হয়েছে, যিনি কোরআন হেফজ করেছিলেন, যে সুরেলা কণ্ঠে হাম, নাত, গজল, কবিতা আবৃত্তি করত? সে কি সত্যি আজ জিহাদের অগ্নিপথে হাঁটছে, রক্ত মাখা পথের অগ্রদূত হয়ে? এসব ভাবতে ভাবতে সূর্য ঢলে গেছে, আর সায়েমা বলল, ভাইয়া, জোহরের সময় হয়ে গেছে, গোসল সেরে নামাজ পড়ুন, আমি নদীতে গোসল করতে যাই। গোসল শেষে সামনের দিকে হাঁটতেই দেখি অস্ত্র শস্ত্রে সজ্জিত এক সৈনিক আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় সংজ্ঞাহীন, ভয়ে পালাতে শুরু করলাম। হঠাৎ সায়েমার কোমল কণ্ঠ ভেসে এলো, খোবায়েব ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একা ফেরে চলে যেও না, ফিরে এসো। আমি ছুটছি, ঘন জঙ্গলের অন্তরে ঢুকে পড়ি। বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস ছুটছে, মনে হলো যেন প্রাণটাই ছাড়তে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেলাম। হঠাৎ মনে পড়ল
আমার অসহায়া বোন হাফেজা সায়েমা মালকানির কথা। হায়, দুশ্মনের হাত থেকে ছিনিয়ে এনে মেয়েটাকে আবার বুঝি হায়নার মুখের কাছে ছেড়ে এসেছি। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। সায়েমা আমার অবলা অসহায় মজলুম বোন, তুমি সায়েমাকে হেফাজত করো। আমি তোমার কুদরতি হাতে তাকে সোপর্দ করলাম। একটু পরেই শুকনো পাতার মর্মর ধ্বনি কানে আসলো। শরীর শিউড়ে উঠল, আবার ছাতি কাঁপা আরম্ভ হল। তাহলে কি সৈন্যটি আমাকে খুঁজে বেড়াচ্ছে? নড়াচড়া বিলকুল বন্ধ। হঠাৎ দেখি রণসাজে সুসজ্জিত হয়ে সেনা জওয়ানটি ক্ষণে ক্ষণে বৃক্ষের উপরিভাগে তাকাচ্ছে, আবার বসে বসে নিচে কি যেন খুঁজছে। আমাকেই যে খুঁজে বেড়াচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আমি ভয়ে ভয়ে উচ্চারণ করতে লাগলাম, ও আজআলনা বাইনা আইদিহিম সাদ্দাও আমিন খালফিহিম সাদ্দান ফাগ শয়নাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহুম্মা কফিনাহু বিমা শিতা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বীর বাহাদুর জেনারেলের মতো ঘুরে ঘুরে আমাকে তালাশ করছে। এবার আর রক্ষা নেই। এবার একদম নিকটে। আমি চোখ বুজে মৃত লাশের মতো পড়ে আছে। সৈনিক এখনও খুঁজছে। হঠাৎ সে আমাকে আবিষ্কার করে ফেলল। তাই হঠাৎ সেনাটি অট্টহাসিতে বনবাদার মাঠঘাট মুখরিত করে তুলছে। হায় আল্লাহ, ও যে বিড়ম্বনা সাইমা! সাইমা আমার অবস্থা দেখে হেসে কুটিপাট। ওর ভর্ৎসনা করে বলছিল, আহারে আমার বীর পুরুষ, আলেয়ার প্রবীপ দেখে আগুন লাগছে বলে হইচই জুড়ে দিয়েছ। মনে হয় যেন সিংহ সাদৃশ্য শিকারী বিড়াল। ওর কথাগুলো আমাকে লজ্জিত করে দিল, কিন্তু জবাব দেওয়ার কোনো ভাষা আমার অভিধানে মৌজুদ ছিল না। ওর কাছে সত্যিই আমি পরাজিত। ওর বিচক্ষণতা ও বুদ্ধির প্রখরতা দেখে আমি অবাক। সে যে একজন সুন্দরী তরুণী তা টের পাবে এমন কে আছে? সাইমা দুঠোঁটে মুচকি হাসির রেখা টেনে বলল, বাহাদুর ভাই, এবার ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসুন। চলুন নামাজ আদায় করে নেই, সময় যে বয়ে যাচ্ছে। আমি নামাজ পড়তে দাঁড়ালাম। সায়েমা নিরিবিরিতে নামাজ পড়ছে। ক্ষুধার্ত পেটে কয়েকটি খেজুর আর কিসমিস খেয়ে নদীর পানি খেলাম। আমি সায়েমাকে জিজ্ঞেস করলাম, আমাদের তো অস্ত্র এসেছে, কিন্তু চালানো জানি না, তুমি কি জানো? ভাই, তুমি কি মুজাহিদ? অস্ত্র চালানো শিখতে হবে। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যুদ্ধে প্রস্তুত হও তোমার শক্তি ও ঘোড়া দিয়ে। সূরা আনফাল আয়াত ৬০। মাওলানা, ইমাম, পীর মাশায়েকরা যুদ্ধ শিখছেন না, এটা ফরজ শর্তত্যাগ কাজ। আমরা যারা জিহাদ করি তাদের যুদ্ধ শিখতে হবে। আমাদের মহল্লায় কমিউনিস্টরা আগুন লাগিয়েছিল, শত শত নারী পুরুষ বন্দী হয়েছি। আমাদেরও গ্রেপ্তার করে সেনা ছাউনিতে নেওয়া হয়েছিল। নারীদের প্রতি নির্যাতন অবর্ণনীয়। আমি বন্দী হয়েও আল্লাহর কাছে নিজের ইজ্জত রক্ষার জন্য দোয়া করেছি। সে এসএলআর হাতে নিয়ে আমাকে ধীরে ধীরে অস্ত্র চালানো শিখালো। প্রথমে একটু কষ্ট হলো, পরে সাহস বেড়ে গেল। আমি আল্লাহর শুকরও দায়ী করলাম। আমি অল্পক্ষণেই সায়েমার কাছ থেকে অস্ত্র চালানোর সব কলাকৌশল শিখে নিলাম। এখন একটি ফায়ার করে নিজের অভিজ্ঞতা যাচাই করার বড় কৌতূহল জাগল। খোবায়েব ভাইয়া, তুমি এ কি করছো? তুমি বোকা নাকি? ২-৩ কিলোমিটার দূরের সেনা ছাউনি আছে। ফায়ারের শব্দ শোনার সাথে সাথে শকুনির মতো সৈন্যরা ছুটে আসবে। গুলা বৃক্ষরাজির পত্রপল্লবের মধ্যে ঝরে যাবে। সায়েমার কথায় মনকে মানাতে পারলাম না, তাই লক পেছনে টেনে শাহাদাত আঙ্গুলি সামান্য টান দিলাম। বন্য পশু পাখি হুমড়ি খেয়ে ছুটছে। আমিও আনন্দে আত্মহারা। ভাইজান, যা হওয়ার হয়ে গেছে, এখন আর মেছামেছি চিন্তা করে লাভ নেই। চলুন আমরা অতি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করি, না হলে লাল বাহিনীর হিংস্র থাবায় পড়তে হবে। আমরা দুজনে গুছিয়ে পদাঙ্ক অনুসরণ করলাম। হাঁটতে হাঁটতে একটি নিচু জায়গায় আশ্রয় বেছে নিলাম। একদিকে খরস্রোত নদী, অন্যদিকে বিশাল পাহাড়। এখানে দুশমন সহজে আসবে না। আমরা কিছুটা নিশ্চিন্ত বসে গল্পগুজব শুরু করলাম। হঠাৎ ডজনখানিক সৈন্য নদীর কূল ঘেঁষে আসছে। সায়েমা হাতে অস্ত্র তুলে নিল। আমি অনুসরণ করলাম। মুহূর্তেই এসএলআর থেকে এক ঝাঁক গুলি লাল সৈন্যদের জীবন কেড়ে নিল। আমরা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর শুকর আদায় করলাম। ভাইজান, এখন গনিমত কুড়ানোর সময়। এগুলো নিরাপদ স্থানে সরাই। মালামাল সামলানো কষ্টকর, তবু হেফাজত করতে হবে। আমরা আল্লাহর দরবারে কাতর হয়ে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তোমার খাস রহমতে নিরস্ত্র অসহায় বান্দাদের বিজয় দান করেছ।
খোবায়েব ভাই, আমরা তো দ্বীনের মুজাহিদ। আমাদের গুণাবলী আল্লাহ পাকের কালামে যেমন বলা হয়েছে, তারা তওবাকারী, এবাদতকারী, শকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎকাজে আদেশ দানকারী, মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমানাসমূহের হেফাজতকারী। তুমি সুসংবাদ দাও ঈমানদারদেরকে। সূরা তওবা ১১২। ক্ষুধা নিবারণ করতে ছাতু ও পানি নিয়ে খাওয়া শেষ করলাম। তারপর সায়েমা পরামর্শ দিল, এলাকাটি বিপজ্জনক, নদীর ওপারে আশ্রয় নেওয়া উত্তম। আমরা নদী পার হতে একটি মাঝারি নৌকা পেলাম। মাঝিমাল্লা ভয়ে কাঁপছে। আমি সালাম দিলাম। তারা মুসলমান হওয়ায় কিছুটা নিশ্চিন্ত হল। আমরা তাদের ইতিহাস জানলাম। মুসলমান হওয়ায় চাকুরি হারানো, এখন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। আমরা নৌকায় উঠে যাত্রা শুরু করলাম। সায়েমা তিলাওয়াতে লিপ্ত। আমরা নদীর কলতানে বৈঠা ঠেলে চলছি অজানার উদ্দেশ্যে। মাঝি জাফর ভাই প্রশংসা স্বরে সায়েমার উদ্দেশ্যে বলল, এত অল্প বয়সে সৈনিক হওয়া, কি সুন্দর চেহারা, কি সাহস। সায়েমা নারী হওয়া সত্ত্বেও পরিচয় গোপন। নৌকা বহু দূরে চলে গেছে। সূর্য পশ্চিমে লুকাচ্ছে। আমরা টটের নোঙর ফেললাম। মাগরিবের নামাজ আদায় করলাম। ক্ষুধা মেটাতে খানা তৈরি করল সায়েমা, নিপুণভাবে। সবাই অবাক, অল্প সময়ে খানা প্রস্তুত। আপনারা খানা খেয়ে নিন। সবাই খেয়ে প্রশংসা করল। আমরা এখন নিরাপদ। আর সায়েমার দক্ষতা, সাহসিকতা ও দিনের প্রতি নিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণা। এভাবেই আমরা বিপদের মাঝে জীবন রক্ষা করলাম। আর আল্লাহর দিক থেকে এই বিজয় আমাদের প্রাপ্তি। গভীর রাত। রাতের প্রথম ভাগের পাহারায় ছিল ছাইমা আর জাফর ভাই। বাকি দুজন, আমি আর আমির সাহেব, নৌকায় শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘুম যেন উধাও, অস্থিরতায় ছটফট করছি। হঠাৎ জেনারেল সাহেবের কণ্ঠ ভেসে এলো। কি খোবায়েব, ঘুমাচ্ছ না যে? স্যার, মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। ভিতরে ভিতরে কেমন অস্থিরতা। আমারও তাই মনে হচ্ছে। যাও, ওদের ডেকে আনো। আমি ছাইমা ও জাফর ভাইকে ডেকে আনলাম। ইয়ার মোহাম্মদ গভী সকলের মনের অবস্থা জিজ্ঞাসা করলেন। প্রত্যেকের কণ্ঠে একই উদ্বেগ। দুশ্মনের গতিবিধি নজরে রাখা দরকার, না হলে বড় বিপদ হতে পারে। সবাই এক বাক্যে সম্মত। অনেক আলোচনার পর সিদ্ধান্ত হয় আমাকেই যেতে হবে নজরদারিতে। ছাইমা সঙ্গে যেতে চাইলেও আমিরে ফায়সাল নিষেধ করলেন। বিদায়ের সময় ছাইমা যেন নিজেকে ধরে রাখতে পারল না। ভাইয়া, এই অন্ধকার বনের মাঝে একা একা গেলে যদি কিছু হয়ে যায়? তুমি যে আমার দুঃখের সাথী, তুমি যে আমায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। সে নিজ হাতে কমিউনিস্ট মার্কা পোশাকটি পরিয়ে দিল। চোখের পানি আমার পায়ে পড়ে যাচ্ছে। আমি তাকে সান্ত্বনা দিলাম, বিদায় নিলাম। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ না আমি অন্ধকারে হারিয়ে গেলাম। আমি চলছি অন্ধকার বন দিয়ে, যেখানে সাথী শুধু আল্লাহ। পথ কণ্টকময়। গাছের লতা পায়ে পেঁচিয়ে যাচ্ছে, কাপড় আঁকড়ে ধরছে, তবে জুতা থাকায় পা রক্ষা পাচ্ছে। বনের পশু পাখি ভয় পেয়ে বালাচ্ছে, কেউটে গর্তে লুকাচ্ছে। হঠাৎ দেখি শহরের বাতিগুলো আবছা দেখা যাচ্ছে। আলমা আতা পৌঁছালাম ফজরের সময়। একটি মসজিদে গিয়ে নামাজ পড়লাম। আজান হলো না, কেউ নেই। নিজে একা নামাজ আদায় করলাম। আমি চাচার বাসায় এলাম। তিনি আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি ফিরে এসেছ? আমরা তো তোমার পথ চেয়ে প্রতিদিন অপেক্ষা করি। চাচা খাওয়ার কথা বললেন। আমি ছায়ামাত দেয়া রুটি বের করে চাচার সাথে খেলাম। তারপর শহরের পরিস্থিতি জিজ্ঞেস করলাম। জামিউল উলুম মাদ্রাসায় সেনাবাহিনীর ক্যাম্প। তারা ১০-১২ জন সৈন্যকে বনাঞ্চলে পাঠিয়েছিল। তারা নিখোঁজ। আলমাত্তায় হুলস্থুল। এখন জেনারেল মার্শাল বোদায়েভ নেতৃত্বে ২০২৫ জন সৈন্য পাঠানো হবে। এই বোদায়েভ? সে তো নাস্তিক, নির্দয়। শত শত আলেমকে সে হত্যা করেছে। ৩ জন কমান্ডো জঙ্গলের নকশা তৈরি করতে যাচ্ছে। কাল সকাল ৭টায় রওনা হবে। আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। ৪ জনের বিপরীতে ২০,০২৫ জন। আল্লাহ তো আব্রাহার হাতির দলকে পরাজিত করেছেন আবাবিল দিয়ে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। আমরা তো আল্লাহর পথে, নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন। চাচা আমাকে একটি লাল ঘোড়া দিলেন। আমি বললাম, আমি তো ঘোড়া চালাতে পারি না।
তিনি বললেন, বাবা, এটা ভদ্র আর প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। ঘোড়া আমার পায়ে মাথা ঠেকালো, চোখে অশ্রু। আমি রওনা দিলাম ছাইমার কাছে। ছাইমা দূর থেকে ব্রাশ ফায়ারের জন্য পজিশনে ছিল, কিন্তু আমাকে চিনে ফেলল। মুচকি হেসে জিজ্ঞাসা করল, মুজাহিদ ভাইয়া, এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। আমি বললাম, তুমি এখানে একা কেন? সে বলল, তোমাকে হারিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারি? সবাই মিলে আলাপ করলাম। 3 জন ঘোড়সওয়ার কমান্ডো আসবে, ওদেরকে যেন ফিরতে দেয়া না হয়। ফায়ার, গ্রেনেড, মাইন সব প্রস্তুতি। ছাইমাকে রাখা হলো নৌকায় পাহারায়। আমরা বনের অ্যাম্বুশ পজিশনে গিয়ে শুয়ে পড়লাম। 3 জন আসছে। রেঞ্জে আসতেই ভয় কাঁপতে শুরু করল। 2 জন মারা গেল, 1 জন পালাতে গিয়ে ধরা পড়ল। তাসলিম, তাসলিম, আমি আত্মসমর্পণ করছি। আমরা 3টি ঘোড়া, অস্ত্র ও গোপন নকশা উদ্ধার করলাম। ছাইমাকে খবর দিতে আমি রওনা দিলাম। সেই ঘোড়াটি আমাকে পথ চিনিয়ে দিলে যাচ্ছে। নদী পেরিয়ে খালের মোহনায় পৌঁছাই। দেখি ছাইমা নামাজে মগ্ন, আর 2টি বিশাল বাঘ তার সামনে বসে আছে। রক্ত ঝরছে তাদের জিহ্বা থেকে। আমি ফায়ার করতে চাইলে ছাইমা বাধা দিল। ভাইয়া না, ট্রিগার টেনো না। তারপর সে বাঘের সামনে এসে দাঁড়ালো। বাঘ গা ঘেঁষে তার চারপাশে ঘুরতে লাগল। সে বাঘকে রুটি খাওয়ালো, মাথায় হাত বুলালো। বাঘ ধীরে ধীরে চলে গেল। এটা কি স্বপ্ন নাকি আল্লাহর কুদরতের নিদর্শন? ছাইমা বলল, এই বাঘ, এই মুহূর্ত সবই আল্লাহর নুসরাত। তিনি চাইলে পশুকেও শান্ত করে দেন। ঘোড়া, নৌকা আর 2 জন মুজাহিদ মিলেমিশে ফিরে চললাম আমাদের যুদ্ধ সফরের পরবর্তী অধ্যায়ের দিকে। বেলা 2:30 নৌকা ঘাটে ভিড়ল। আমির সাহেব ও জাফর ভাই বন্দীকে নিয়ে বসা ছিলেন। আমরা উভয়ে নৌকা থেকে নেমে তাদের সাথে মিলিত হলাম। সালাম, মুসাফাহা ও কুশলাদি বিনিময়ের পর বন্দীকে গাছের সাথে বেঁধে নামাজ আদায় করলাম। তারপর আহার সেরে আমরা পরামর্শে বসলাম। প্রথমেই বন্দির ব্যাপারে আলোচনা শুরু হল। সাইমা বলল, জানতে পেরেছি এ পাষণ্ডই আমার পিতামাতার ঘাতক। তাই এ পাপিষ্ঠকে সাইজ করার দায়িত্ব অনুগ্রহ করে আমার হাতে ছেড়ে দেয়া হোক। আমির সাহেব প্রশ্ন করলেন, তুমি অল্প বয়সী হয়ে শক্তিশালী এই বিশালদেহী কমান্ডো প্রধানকে কিভাবে সাইজ করবে? সাইমা উত্তরে কুরআনের আয়াত পাঠ করে দৃঢ় কণ্ঠে বলল, হুজুর, আল্লাহ তাআলা বলেছেন, আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব। কাজেই তোমরা কাফেরদের গর্দানের উপর আঘাত করো এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো। সাইমার জবাব শুনে আমির সাহেব সিদ্ধান্ত দিলেন, এই বন্দীকে তোমাদের 2 জনকে দেয়া হলো। তোমরা তোমাদের ইচ্ছামতো ব্যবস্থা নাও। কিন্তু সাইমা তখন আরও বুদ্ধিদীপ্ত প্রস্তাব দিল, হুজুর, এই বন্দী যেহেতু কমান্ডো গ্রুপের প্রধান, তাই তার দ্বারা একটি চিঠি লিখিয়ে সেনাপতির নিকট পাঠালে তিনি অবশ্যই আরও সৈন্য পাঠাবেন, আর আমরা তাদেরকেও খতম করতে পারব। সবার কাছে প্রস্তাবটি অসাধারণ মনে হল। আমির সাহেব অনুমতি দিলেন। সাইমা চিঠির খসড়া তৈরি করল এবং বন্দির স্বাক্ষর করিয়ে নিল। এরপর খুবায়েব জাম্বুলিকে দায়িত্ব দেয়া হল চিঠি পৌঁছানোর। তিনি বন্দীকে হত্যা করে MQ ব্র্যাডের অশ্ব নিয়ে ছুটলেন। ছায়ামাত চোখের জলে তাকে বিদায় দিল। খুবায়েবের হাতে তুলে দিল কমিউনিস্ট পোশাক, ক্যাপ ও প্রতীকী স্টিকার। খুবায়েব আলমা আতা জামে উল উলু মাদ্রাসায় পৌঁছে চিঠি সেনাপতি মার্শাল বোদায়েভের হাতে দিলেন। ধূর্ত বুদ্ধি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি জেনারেলদের আস্থা অর্জন করলেন। বোদায়েভ তার হাতে দিলেন সত্যায়নপত্র, টাকা এবং আরও একটি পত্র। সেই সাথে ঘোষণা দিলেন, আগামীকাল 12 জন জেনারেল অরণ্যে পাঠানো হবে। খুবায়েব আল্লাহর শুকরিয়া আদায় করে বিজয়ী বেশে অরণ্যে ফিরে এলেন। ছায়মা তাকে অশ্রুসিক্ত চোখে বরণ করল। জাফর ভাই ও অন্যরা আলিঙ্গন করে অভিনন্দন জানালেন। সবাই মিলে খানা খেলেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। রাতের আধারে আবার পাহারার দায়িত্বে দাঁড়াল খুবায়েব ও ছায়মা। অরণ্যের ভয়ঙ্কর পরিবেশ, ঝরে পড়া শুকনো পাতার শব্দ, হিংস্র জানোয়ারের সম্ভাব্য আক্রমণ, সব কিছুর মাঝেই তারা রাত কাটালেন আল্লাহর জিকির ও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করে। ছায়মা তাকে স্মরণ করিয়ে দিল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি যে চোখ আল্লাহর জন্য কাঁদে,
আরেকটি যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারা দেয়। এ হাদিস শুনে খুবায়েবের ক্লান্তি, ভয় আর ঘুম একেবারে কেটে গেল। পরদিন সকাল, আক্রমণের প্রস্তুতি নেওয়া হলো। মাইন পুঁতে রাখা হলো, অস্ত্র সাজানো হলো এবং ক্যামোফ্লাজ করে ঝোপের আড়ালে ওত পেতে বসা হলো। সকাল ৯টা, শত্রুরা ঘোড়ায় চড়ে এলো। প্রথমে মাইন বিস্ফোরণে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারপর অতর্কিত হামলায় বাকিরাও আত্মসমর্পণ করতে বাধ্য হল। অবশেষে মুজাহিদরা বিজয়ী হল, গনিমতসহ আস্তানায় ফিরে গেল। এটা ছিল আজকের গল্পের সংক্ষিপ্ত স্বাদ। পুরো গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে ভিজিট করুন তাসনভা ইউটিউব চ্যানেল, যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক চমকপ্রদ কাহিনী। দেখা হবে পরের গল্পে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।